সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয়ে চালুর প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতন কর্মবিরতি চলছে দেশের ৫৬ পাবলিক বিশ্ববিদ্যালয়। হচ্ছে না ক্লাস ও পরীক্ষা, অনলাইন সন্ধ্যাকালীন ও প্রফেশনাল কোর্সের ক্লাসও বন্ধ রয়েছে। প্রত্যয় চালুর বিরোধিতা করে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় কথা জানিয়ে রোববার একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পেনশন স্কিম বাতিলের আন্দোলনে দুই পক্ষের শিক্ষকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন জানাবেন, শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে? হাবিবা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন কর্মসূচি সেটি গত কালকে থেকে শুরু হয়েছে, আজকেও চলছে। শুধু শিক্ষক নয়, কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন বাংলাদেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়, তাদের সবাই কর্মবিরতি পালন করছেন টানা ২ দিন ধরে। আজকেও তারা কর্মবিরতি পালন করেছেন, যার ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের ক্লাস, পরীক্ষা, টিউটোরিয়াল কিংবা সান্ধ্যকালীন কোর্সেরও কোনো ক্লাস কোনো কিছু অনুষ্ঠিত হয়নি। এবং পাশাপাশি দাপ্তরিক যে কাজ রয়েছে সেই কাজগুলো হয়নি, সেগুলো বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক। কারণ যেহেতু সবাই কর্মবিরতিতে গিয়েছেন, সেক্ষেত্রে যদি সেগুলো খোলা রাখতেন তাহলে হয়তো এক ধরনের দ্বিচারিতা হতো। সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝতে পেরে সেটিকে বন্ধ করে দিয়েছেন। এবং তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং কর্মকর্তা কর্মচারীরা তারা বলছেন এই অবস্থা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি, অর্থাৎ প্রত্যয় পেনশন স্কিম বাতিল করা না হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও দুটি দাবি আছে। একটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্থাৎ অধ্যাপকদের সুপার গ্রেডে উন্নীত করা, যে গ্রেডে সাধারণত সিনিয়র সচিবরা গিয়ে থাকেন। আর পাশাপাশি বলেছেন যে তাদের জন্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা করে একটি বেতন স্কেল ঘোষণা করা। এই তিনটি দাবি জানিয়েছেন এবং এই তিনটি দাবিতেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনেকটাই বন্ধ করে দিয়েছেন। আর কর্মকর্তা কর্মচারীরা মূলত পেনশন স্কিম যেটি রয়েছে প্রত্যয়, সেটি বাতিলের দাবিতেই আন্দোলন করে যাচ্ছেন। সবার সম্মিলিত আন্দোলনে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় একেবারেই অচল হয়ে পড়েছে। তারা আশা করছে যে সরকার খুব শিগগিরই তাদের দাবিতে সাড়া দিয়ে, আন্দোলনে সাড়া দিয়ে তাদের দাবি মেনে নেবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হাবিবা, ধন্যবাদ আপনাকে।